হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ডকুমেন্টে সিগনেচার লাইন অ্যাড করি। তো সিগনেচার লাইন অ্যাড করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে টেক্সট গ্রুপে এসে সিগনেচার লাইনের যে অ্যারো চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন। নিচের যে অপশনটা, এটা মূলত হচ্ছে ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়, ইন্টারনেট দিয়ে ইউজ করা হয়। আর উপরেটা হচ্ছে অফলাইন, অর্থাৎ মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে সিগনেচার সেটআপ নামে ডায়লগ বক্স চলে আসবে। এইখানে আমাদের কি করতে হবে, আমাদের সিগনেচারের যে নামটা হবে সেগুলো কিন্তু ইনসার্ট করতে হবে। তো আমি আমার সিগনেচারের নামটা আমি অ্যাড করলাম, এমডি আসাদ খান ইউজ করলাম। এই জায়গায় হচ্ছে তার কি পদবিটা দিতে হবে। তো পদবিটা হচ্ছে কি ট্রেনার। আর এইখানে হচ্ছে ইমেল, অর্থাৎ আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু ম্যান্ডেটরি না যে একেবারে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতেই হবে, এমন কোনো কথা না। তো এইখানে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও হবে। তো আমি এখানে কি করব, ওকে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে কিন্তু সিগনেচার লাইন অ্যাড হয়ে গিয়েছে। এখানে নাম চলে আসছে এবং তার পদবিটা চলে আসছে এবং উপরে একটা লাইন চলে আসছে, এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। তো আপনি যদি ডিজিটাল সিগনেচার অ্যাড করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর ডিজিটাল সিগনেচার এর সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে, মানে অ্যাড করতে হবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট তৈরি করব। তো এটাকে আমি প্রথমে মিনিমাইজ করে নিচ্ছি। এরপর আমরা দিস পিসি বা কম্পিউটার বা মাই কম্পিউটারে ডাবল ক্লিক করব। এরপর হচ্ছে আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভে ডাবল ক্লিক করব। সি ড্রাইভে গিয়ে আমরা এইখানে একটা অপশন লেখা দেখবেন যে প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলসে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আমাদের যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যার, তো এই জন্য আমাদের কোথায় যেতে হবে, মাইক্রোসফট অফিসে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর যেহেতু আমার ভার্সন হচ্ছে 2016, এই জন্য আমাকে অফিস 16 ক্লিক করতে হবে। এবং এই জায়গায় এসে আমরা এস দিয়ে যে লেখাগুলো আছে, আমি এস দিয়ে এই জায়গায় চলে যাব। একেবারে এই জায়গায় এই অপশনটার ভিতরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট ডিজিটাল সার্টিফিকেট। তো এইখানে বলছে কি ইওর সার্টিফিকেটস নেম। তো এখানে আমি সার্টিফিকেট দিলাম হচ্ছে একে টেকনোলজি, দেন ওকে দেব। দেন এইখানে কি বলছে, ওকে দেব। তো ওকে দেওয়ার পর এখন আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল সার্টিফিকেটটা। এখন আমি আবার ওয়ার্ডে চলে আসলাম। এখন এই জায়গায় আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা মানে সিগনেচার অ্যাড করার এখানে অপশন দিয়ে দিয়েছে। তো চাইলে আমি এখানে কিন্তু নাম লিখতে পারি, অথবা আমি যদি সিগনেচার যে ডিজিটাল যে সিগনেচারটা আছে সেই ছবি যদি নিতে চাই তাহলে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর অফলাইনে যাবেন, এই যে ফ্রম এ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু আমার সিগনেচারটা আমি ডেস্কটপে রেখে দিয়েছি, আমি এই সিগনেচারটা আমি অ্যাড করব। তো আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি এই জায়গা থেকে সাইনে ক্লিক করি, দেন ইয়েসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সিগনেচারটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডিজিটাল সিগনেচারও অ্যাড হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা এই যে এখানে কি দেখা যাচ্ছে যে আপনার গেট এনিওয়ে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আবার এখান থেকে এই সিগনেচারটা তুলে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা ডিজিটাল অ্যাড করতে পারি সিগনেচার। তো আমি আবার ম্যানুয়ালি আমার নিজের মতো করে আমি দিচ্ছি। যেমন ধরেন আমার অনেক ডকুমেন্টে আমাদের সিগনেচার অ্যাড করতে হয়। তো এই জায়গায় প্রত্যেকটা এই ডকুমেন্টে এই জায়গায় কিন্তু আমাদের একটা সিগনেচার অ্যাড করতে হয়। তো আমি এই জায়গায় একটা সিগনেচারের ফরম্যাট তৈরি করে নেব। যেমন ধরেন হচ্ছে আমরা সিগনেচারের ফরম্যাট তৈরি করার জন্য ইনসার্টে যাব, প্রথমে হচ্ছে টেবিলে যাব, এখান থেকে আমি 3টা রো ইউজ করব। তো 3টা রো ইউজ করার পরে আমি এটাকে ছোট করে দিচ্ছি। তো আমি এই জায়গার মধ্যে আরেকটু ছোট করে দিচ্ছি। এখানে আমি লিখলাম হচ্ছে বেস্ট রিগার্ডস। তো এই জায়গায় এখন আমি কি করব, নাম ইউজ করব, আসাদ খান ট্রেনার একে টেকনোলজি। তো এখন এই জায়গায় হচ্ছে আমার সেই সিগনেচারটা বসাবো এবং এইখানে আমার কিন্তু নামগুলো আছে। তো এখন এইভাবে কিন্তু আমরা একটা ফরম্যাট ক্রিয়েট করলাম। তো আপনারা চাইলে
এই ফরম্যাট গুলোকে আপনি এখান থেকে সেন্টার করে দিতে পারেন, এখান থেকে সেন্টার করে দিচ্ছি। তো এখন আমি এই বর্ডার গুলো তুলে দেবো, তুমি ইরেজারে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি একটু জুমটা বাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে এই দাগটার মধ্যে ক্লিক করলাম, এই দাগটার মধ্যে ক্লিক করলাম, আমি এইভাবে কিন্তু বর্ডার গুলো তুলে দিচ্ছি। ওকে, আমার বর্ডার তোলা শেষ। এখন কিন্তু আমি এই জায়গার ভিতরে আমার সিগনেচারটা আমি এখন চাইলে কিন্তু এইভাবে কিন্তু আমি আমার সিগনেচার লাইনটা অ্যাড করতে পারি। তো আমি যদি একটু প্রিন্ট প্রিভিউ দেখি যে আমার সিগনেচার লাইনটা কিরকম হয়েছে, তো এখন কিন্তু আমার এইভাবে কিন্তু হবে। তো এই জায়গায় কিন্তু আমার সেই ডিজিটাল সিগনেচারটা আমি বসাবো। তো ওকে, এখন আমি ডিজিটাল সিগনেচার বসাতে গেলে আমাকে কোথায় ক্লিক করতে হবে? প্রথমে ইনসার্টে যেতে হবে, এরপর আমাদের পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমরা কোথায় যাব? আমাদের যে ছবিটা আছে সেখানে যাব, জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের ডকুমেন্টে কিন্তু সিগনেচার অ্যাড হয়ে গেছে। এখন এটা অ্যাড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে। এখান থেকে র‍্যাপ টেক্সটে যাবেন এবং ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন, করে নিয়ে এটাকে আপনারা কি করে দিবেন? পিকচারটাকে ছোট করে দিয়ে দিবেন। ওকে, এভাবে আমরা কিন্তু ছোট করে বসিয়ে দিতে পারি। ওকে, তো সিগনেচারটা কিন্তু বসে গেছে। তো এখন আমি একটু বড় করে নিই, বড় করে নিয়ে আমি এখানে যদি বিহ্যান্ড টেক্সট করে দিই তাতে কোনো প্রবলেম হবে না, এইরকম ভাবে। ওকে, তো এখন আমি চাচ্ছি কি এই যে আমাদের যে সিগনেচারটা আমরা যে ফরম্যাটটা আমরা ক্রিয়েট করলাম, এই ফরম্যাটটাকে আমরা সেভ করে রাখবো। পরবর্তী সময় আমার তখন প্রয়োজন হবে তখন আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে। এই জায়গায় কিন্তু কুইক পার্টস নামে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কুইক পার্টস সম্পর্কে কিন্তু গত ভিডিওতেও আমি মানে আলোচনা করেছি। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখলে তাহলে অনেকে বুঝতে পারবেন। তো আমি কুইক পার্টস এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি যে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় আমার দেব হচ্ছে কি সিগনেচার বা আসাদ খান সিগনেচার, এস আসাদ খান দিলাম হচ্ছে কি SIG সাইন আর কি। তো এখানে আমরা কোথায় সেভ করব? কুইক পার্টস গ্যালারিতে, দেন ওকে। তো এইভাবে কিন্তু আমি আমার এই সিগনেচারের যে ফরম্যাটটা আছে এটা আমি সেভ করে রাখলাম। এখন যদি আমি এটাকে দিয়ে ক্লোজ দেই, ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে ডন্ট সেভ দিলাম বা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এটাকে আমি ক্লোজ ইউজ করলাম, ডন্ট সেভ, এবং এই জায়গায় কিন্তু আমাকে কি করতে হবে? সেভ দিতে হবে। তো আমি যার শুধু এই সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু ফাইল সেভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব? একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো ডকুমেন্টটা নিলাম, নতুন একটা ডকুমেন্ট আমি নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এইখানেই ক্লিক করব, এই ডকুমেন্টটাই অন করব। তো এই ডকুমেন্ট অন করার পর এখন যদি আমি এইটাকে ডিলিট করে দিই, জাস্ট ব্যাকস্পেসে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার এই জায়গায় আমার সেই সিগনেচারটা বসাতে হবে। তো আমি জাস্ট শুধু ইনসার্টে যাব, আমরা কুইক পার্টসে ঢুকবো, ঢুকলেই কিন্তু আমি দেখতে পারবো যে এইখানে দেখেন আসাদ খান সিগনেচার নামে একটা টেক্সট আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন ওই ফরম্যাটটাই সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যে কোনো ফাইলের ভিতরে আমরা যদি একটা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নিই, এখানে কিন্তু ধরেন আমার এই জায়গায় আমার একটা কি সিগনেচারের ফরম্যাটটা লাগবে, তাহলে আমরা ইনসার্টে যাব, আমরা কুইক পার্টসে যাব, আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমার সিগনেচারের সেই ফরম্যাটটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ম্যানুয়ালি ভাবেই আমাদের যে সিগনেচারের যে লাইনটা আছে বা ডিজিটাল সিগনেচার আছে এটা আমরা আমাদের কুইক পার্টসের ভিতরে সেভ করে রাখতে পারি, অথবা সিগনেচার লাইন দিয়ে ডিজিটাল সিগনেচার অ্যাড করতে পারি। তো এখন আমি দেখাবো হচ্ছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম মূলত হচ্ছে আপনার এই যে টাস্ক বারে যে রাইট সাইডে যে ক্লক আছে, এই ডেট এন্ড টাইম এইটা অনুযায়ী কিন্তু আপনার ডেট এন্ড টাইম বসাতে পারবেন। যেমন ধরেন আমার একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের ভিতরে আমার রিসেন্ট ডেটটা প্রয়োজন, বা আমি ধরেন হচ্ছে এই নিচে প্রত্যেকটা ডকুমেন্টের নিচে এরকম একটা ডকুমেন্টের যে ডেট এন্ড টাইম আছে সেটা বসাতে চাচ্ছি, বা এই ডকুমেন্টটা আমি কত তারিখে ক্রিয়েট করছি সেটাও দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা যাবো হচ্ছে ডেট এন্ড টাইমে। এখানে দুটো ফরম্যাট আছে, ল্যাঙ্গুয়েজ দুইটা আছে, দেখেন এখানে কিন্তু ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড কিংডমও রাখতে পারেন এবং এখান থেকে ইউনাইটেড স্টেট ইউজ করতে পারেন ইচ্ছা। তো এখান থেকে জাস্ট শুধু আমি যদি এইটা চাই যে সানডে জুন 18, 2023, তো এইটা চাচ্ছি, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই জায়গায় কিন্তু আমাদের সেই ডেট এন্ড টাইমটা চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা পেজের উপরে এই জায়গায় আমার সেই ডেট এন্ড টাইমটা থাকবে। তো এই জন্য আমরা কি করব? হেডারটা অন করব। হেডারটা অন করার পর আমরা যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে। তো এইখানে আমরা ডেট এন্ড টাইম দেখতে পারবো। ডেট এন্ড টাইমে ক্লিক করে আমরা এই ফরম্যাটটাকে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এটাকে কন্ট্রোল আর দিয়ে রাইট সাইডে নিলাম, এবং এখন যদি আমি এখানে একটু ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমার হেডার হিসেবে এই ডেট এন্ড টাইমটা চলে আসছে। তো এখন যদি আমি কন্ট্রোল ইন্টার দিয়ে যত পেজ নেই প্রত্যেকটা পেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সেম ডেটটাই এখানে চলে আসছে। তো
তো এইভাবে কিন্তু আমরা মূলত ডকুমেন্টের ডেট এন্ড টাইমের কাজ করি। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।